এই যে লোকটাকে দেখছেন, তিনি একজন মাদ্রাসার শিক্ষক, যার দায়িত্ব ছিল শিশুদের শিক্ষা দেওয়া, নৈতিকতা শেখানো এবং ভবিষ্যতের পথ দেখানো। কিন্তু সেই শিক্ষকের বিরুদ্ধে উঠেছে ভয়াবহ অভিযোগ। 10 বছরের এক শিশুর সঙ্গে অনৈতিক আচরণ করার অভিযোগে এখন তিনি পুলিশের হেফাজতে। ঘটনাকে ঘিরে পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে চরম ক্ষোভ ও উত্তেজনা। ঘটনাটি ঘটেছে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়নের পূর্ব নেতা আকরামিয়া শিশু এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায়। অভিযোগ অনুযায়ী 4 মে গভীর রাতে শিক্ষক হাফেজ শফিকুল ইসলাম জিসান তার কক্ষে ডেকে নিয়ে 10 বছর বয়সী এক ছাত্রের সঙ্গে জোরপূর্বক অনৈতিক আচরণ করেন। পরের দিন সকালে শিশুটি মাদ্রাসা থেকে পালিয়ে গিয়ে পরিবারের কাছে বিষয়টি জানায়। এরপরই খবরটি এলাকায় ছড়িয়ে পড়ে এবং স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ক্ষুব্ধ স্থানীয়রা মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে অবরুদ্ধ করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে যায়। জানা গেছে, অভিযুক্ত শিক্ষকের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কাজলকাঠি গ্রামে। ঘটনার প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন করে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। এই সন্তানের লাগে মনে করেন এই ঘটনা ঘটছে, তা আমার সন্তানের লাগে ঘটতে কতটা সময় হইবে? আমরা এই শুক্র বিচারছে, আর এই মাদ্রাসায় আমার সন্তান পড়ছে, আমি পড়ছি, এবং কি আমার ভাই বোন সবাই আমরা পড়ে গেছি। এরকম কলঙ্ক হবে না। এই কলঙ্ক কেন উড়েছে এর জবাব চাই আমরা। শিশুটির পরিবার কান্নায় ভেঙে পড়ে, জানায় নিরাপদ ভবিষ্যতের আশায় সন্তানকে পাঠালেও এমন ঘটনা তাদের জন্য ভয়াবহ আঘাত। আমার ছোট ছেলে আমি পড়তে দিছি, বরিশাল থেকে যে হুজুর আনছে, হুজুরের আইতে আমার মাদ্রাসার বই আমার ছেলের সাথে আকাম করছে। করার পর ওই হুজুরের লাড়ি লইয়ে চাইরো ধারে ঘরে আমার পোলারে কইতে আছে, তোরে মারি গেলাম, তুই যদি তোর বাপ মার দ্বারে যাইয়ে কস। তারপর আমার ছেলে ইন্দে মাদার বিন্ডের দিকে সোজা রাস্তা তুইয়া বিল দিয়ে গেছে, কিন্তু আমার ছেলের তাও বিলে আগুজ দিয়ে রাখে। তারপর আমার ছেলে বাড়ি যাইয়া আমার ওয়াইফের দ্বারে কইছে, আমি আমার ছেলের জন্য 500 টাকার খাওয়ান নিয়ে আমি মাদ্রাসায় আইয়া উনি আমার ওয়াইফে বলতেছে যে এই ঘটনা হয়েছে। আমি আইসে দেই ও লাড়ি লিয়ে রাস্তার বাজরায় ঘরে আমার ছেলের দেয় না। ঘুরাঘারা সব ঘুরাঘারা ঘুমাইতেছে। আমার 2টা ছেলে এই মাদ্রাসা পড়তেছে, একটার বয়স 10 বছর, একটার বয়স 6 বছর। আমার ছেলে অসুস্থ, আমি এটা সুষ্ঠু বিচার চাই। মাদ্রাসা কর্তৃপক্ষ ঘটনা তদন্ত ও বিচার দাবি করেছে। পুলিশ জানিয়েছে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।